বৃহস্পতিবার মালদার রতুয়া ১ নম্বর ব্লকের শামসি রতনপুর হাট পরিদর্শন করলেন রাজ্য সরকারের মন্ত্রী বেচারাম মান্না। মালদা জেলার অন্যতম বড় হাট শামসি রতনপুর হাট। শতাধিক বছর প্রাচীনতম এই হাট ১ নম্বর খতিয়ানে, যেখানে খাস বলে উল্লেখ রয়েছে। কিন্তু এই হাটের জমি একটু একটু করে জমি মাফিয়ারা দখল করে নিচ্ছেন বলে অভিযোগ ব্যবসায়ীদের আরও অভিযোগ, হাটের জমি মাফিয়ারা নিজেদের নামে করে নিয়েছেন এবং সেখানে বিল্ডিং তৈরি করেও থাকছেন। এছাড়াও ব্যবসায়ীদের সেই হাট থেকে উঠে চলে যেতে বলা হচ্ছে এবং কারো ঘর ভেঙে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। এই বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না। এর ফলে চরম সমস্যায় পড়েছেন দূর দূরান্ত থেকে হাট করতে আসা ব্যবসায়ীরা। এই বিষয়ে ব্যবসায়ী স্বর্পণ আগরওয়াল বলেন, আমাদের যে হাটটা আছে শামসি রতনপুর হাট, রাজার হাট, এই হাটটা আমি মোটামুটি 35 থেকে 40 বছর থেকে হাট করছি। এটা আজকে এই হাটটা মানে লোকে বলছে এখান থেকে উঠে চলে যাও, কিছু এখানকার লোক উঠে চলে যাও, কারো ঘর ভেঙে দিচ্ছে, কারো কিছু করে দিচ্ছে। আগে 42 বিঘার দাগ ছিল, এটা এখন দেখেন কতটি আছে, 52 বিঘার দাগ ছিল, এখন দেখেন কতটিতে হাটটা আছে। তো এই হাটটা আমরা চাইছি যে আমরা এখানে দোকানদারি করব। এখানে মোটামুটি 2.5-3 হাট দোকানদার আছে এখন বর্তমানে। তো সরকারের কাছে আমাদের অনুরোধ যে এই হাটটা যাতে সরকার নিয়ে নেয় বা আমাদেরকে এখানে কোনো ব্যবস্থা করে দেয়, যাতে আমাদেরকে এখান থেকে যেতে না হয়। করেনি, এর আগে বলছিল যে এখান থেকে চলে যাও। এর আগে কিনা বেচা হয়েছে, ওদিকে ঘর টর তৈরি হয়েছে। কিনা বেচা হয়ে গেলে আমরা কোথায় দোকানদারি করব? কোথায় বলেন? এতদিন থেকে যে করে এসছি, আমাদের তো বিকল্প কোনো ব্যবস্থা করে দিতে হবে। হ্যাঁ, রোজগার বন্ধ হবে না? হাট বন্ধ হয়ে গেলে হাজার হাজার লোক এখানে দোকানদারি করছে, রোজগার বন্ধ হবে না বলেন? এটার উপর নির্ভর। এখানে শামসিতে ধরেন কাঠিয়ার, মালদা, কলকাতা, কোথায় কোথায় থেকে দোকানদার আসছে, অনেক জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে দোকানদার আসছে এখানে। বৃহস্পতিবারের এই সাপ্তাহিক হাটে এদিন পরিদর্শনে আসেন রাজ্য সরকারের মন্ত্রী বেচারাম মান্না। সঙ্গে ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি সহ অন্যান্য আধিকারিকরা। গোটা হাট পরিদর্শন করার পাশাপাশি এদিন ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন মন্ত্রী। হাটকে রক্ষা করতে এদিন হাটুয়ারি বাঁচাও কমিটির পক্ষ থেকে মন্ত্রীর কাছে একটি আবেদন জানানো হয়। প্রশাসনের তরফে যাতে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হয় তার আবেদন জানিয়েছেন হাট ব্যবসায়ীরা। এই বিষয়ে হাটুয়ারি বাঁচাও কমিটির সভাপতি মোহাম্মদ শফিদুল আলম বলেন, আজকে শামসি আরএমসি মার্কেটে গ্রাম উন্নয়নের প্রতিমন্ত্রী বেচারাম মান্না এসেছিলেন এবং আমরা শামসি রতনপুর হাট, যেটা 14 একর 47 শতক দীর্ঘদিন ধরে লড়াই চলছে, সংগ্রাম চলছে, এটা CSRS 1 নম্বর খাস খতিয়ানের সম্পত্তি, সরকারের সম্পত্তি। অসৎ বেলারুর প্রচেষ্টা এটা বেহাত হয়ে আছে। তার জন্য আমরা মন্ত্রীর সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র দিলাম এবং কথা বললাম। এই হাটে অনেক দিন থেকে, দীর্ঘ 100 বছরের হাট, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে এখানে ব্যবসা করার জন্য আসে। 1000-3 পরিবার এখানে রুজি-রুটি করে খায়। এই হাটটা একমাত্র জনসাধারণ উন্নয়নের জন্য আমরা চাইছি এবং হাইকোর্টে কেস চলছে আমাদের এবং স্টে অর্ডার আছে 2017 হইতে। আর হাইকোর্টে, লয়ার কোর্টে স্টে অর্ডার আছে। হাইকোর্টে একটা প্রতিমন্ত্রী বললেন কি এটা SDO এবং RMC এর ADM ম্যাডামকে দেখতে বলল, এটা যাতে ইমিডিয়েটলি দেখা হয় এই বিষয়টা, এবং এই হাটের মধ্যে সরকার অধিগ্রহণ করে যাতে সরকারি উন্নয়নমূলক কাজ হয়, তার জন্য আমরা হাট ব্যবসায়ী খুশি হইব। এই বিষয়ে মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, হাটে বেশ কিছু কাজের প্রয়োজন রয়েছে। কিভাবে হাটের পরিকাঠামোগত উন্নয়ন করা যায় সেই বিষয়গুলি নিয়ে পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি হাট ব্যবসায়ীদের যে অভিযোগ রয়েছে, প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলে যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায় সেই আশ্বাস দিলেন মন্ত্রী। দেখুন, আজকে আমরা এই শামসি হাটে এসেছিলাম। আমাদের মালদার অন্যতম একটা বড় হাট শামসির হাট। এই হাট ঘুরে ভিজিট করলাম। কিছু মানুষের প্রয়োজনীয় কিছু জিনিস এখানে নির্মাণের প্রয়োজন রয়েছে, সেগুলো দেখলাম। মানুষের সুবিধা অসুবিধার কথা
আমরা স্যার, একটু দাঁড়িয়ে। দেখলাম স্বাভাবিক ক্ষেত্রে যেগুলো প্রয়োজন আছে সেগুলো দ্রুত যাতে সমাধান করা যায়, যেমন বর্ষার জল নিকাশি ব্যবস্থা, পানীয় জল পর্যাপ্ত, শৌচাগার পর্যাপ্ত ব্যবস্থা করা, শেড নির্মাণ, এই বিষয়গুলো বা পুকুর সংস্কার যেগুলো রয়েছে এগুলো যাতে করা যায় আমরা কাজ। স্যার, হ্যাঁ, এখানে আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের যেখানে ল্যান্ড আছে সেটা আমরা হস্তক্ষেপ করতে পারি। আচ্ছা। যেহেতু ভেস্টেড ল্যান্ড বা কারো রায়ত সম্পত্তি, হ্যাঁ। এটা ডিএম যদি আমাদের হ্যান্ডওভার করা যায় তখন আমরা মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।